আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউবের মধ্যে নতুন একটা সমস্যা ক্রিয়েট হয়েছে। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আমরা যখন ভিডিওর ভিউজ দেখতে যাই এবং রিয়েল টাইম ভিউজটা যখন দেখতে যাই তখন এই প্রবলেমটা দেখাচ্ছে। অর্থাৎ এই যে প্রবলেমের যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এবং একটা লেখা কিন্তু ইউটিউব এখানে লিখে দিয়েছে, উই আর এক্সপিরিয়েন্সিং ইস্যুস উইথ দ্য সিস্টেম ফর রিয়েল টাইম ডেটা। দিস মে কজ ইনঅ্যাকুরেট ভিউ কাউন্টস অ্যান্ড রিপোর্টস অফ ভিডিও পারফরমেন্স। উই আর ওয়ার্কিং অন দ্য ইস্যু। তো এই লেখাটা দেখে কিন্তু অনেকে ঘাবড়ে গেছেন এবং অনেকের চ্যানেলে কিন্তু অলরেডি ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলো কিন্তু কম বেশি দেখাচ্ছে, আবার অনেকের একদম জিরো দেখাচ্ছে। এখন আসলে কি হচ্ছে, এটা কি কখন ঠিক হবে? এতে কি চ্যানেলে কোনো প্রবলেম হবে কিনা? অনেক কমেন্ট কিন্তু আমি অলরেডি পেয়েছি। তো বন্ধুরা, এটা কেন হচ্ছে আমি একটা ভিডিওতে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা একটু ক্লিয়ার হতে পারবেন। তো বন্ধুরা দেখুন, একটা ভিডিওর মধ্যে আমি ক্লিক করলাম, এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, ভিডিওর মধ্যে অ্যানালিটিক্সের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই যে ভিউজ দেখতে পাচ্ছেন আপনি, এটা কিন্তু ঠিক আছে। তারপর আমি আরেকটা ভিডিওর মধ্যে একটু ক্লিক করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন এই প্রবলেমটা আসলে কেন হচ্ছে। এই প্রবলেমটা দেখুন, এখানে কিন্তু এই যে প্রবলেমের চিহ্নটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি ওয়াচ টাইমের মধ্যে যাই, এক্ষেত্রেও দেখতে পাচ্ছি সেম একটা প্রবলেমের চিহ্ন আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখন আমি একটু ইলাবোরেট করব আসলে এই প্রবলেমটা কেন হচ্ছে, এটা কখন সলভ হবে। ওকে, এখানে ইউটিউব বলছে উই আর এক্সপিরিয়েন্সিং ইস্যুস উইথ দ্য সিস্টেম ফর রিয়েল টাইম ডেটা। ইউটিউবের মধ্যে যখন কোনো একটা আপডেট আসে, সেটা অ্যালগোরিদমের মধ্যে আপডেট আসতে পারে, তাদের সিস্টেমটার মধ্যে একটা আপডেট আসতে পারে। সে আপডেটটা আনার কারণে অনেক সময় আমাদের ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলো কম বেশি হয়ে থাকে, এবং আমাদের ভিডিওর মধ্যে যে পরিমাণ ইমপ্রেশন দেওয়ার কথা, যে পরিমাণ ভাইরাল করার কথা আমাদের ভিডিওগুলোকে, সেই পরিমাণ ইমপ্রেশন কিন্তু ইউটিউব দেয় না। মাঝে মাঝে দেখবেন যে আপনার ভিউজ একদম ডাউন হয়ে যায়, আপনার ইনকাম কমে যায় এই আপডেটগুলোর কারণে। আবার কিছু কিছু আপডেট আসে, ইউটিউব এক্সপেরিমেন্ট চালায়। যেমন বড় বড় অনেক চ্যানেলের মধ্যে কিন্তু এটা এক্সপেরিমেন্ট চালায় যে অডিয়েন্সরা আসলে এটা কেমন ভাবে গ্রহণ করছে। যখন দেখে যে এই এক্সপেরিমেন্টটা ভালো একটা ফিডব্যাক দিচ্ছে, তখন সেটা রোল আউট করে সমস্ত ইউটিউবে যতগুলো চ্যানেল রয়েছে, ছোট বড় নতুন চ্যানেল, সব চ্যানেলের মধ্যে এটা রোল আউট করে দেয়। তো এটা ইউটিউবের একটা আপডেট ধরতে পারেন আপনি, এটা যেই কোনো সময় ইউটিউব আবার সলভ করে দিবে, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার আসলে কিছুই নেই। ইউটিউব বলছে দিস মে কজ ইনঅ্যাকুরেট ভিউ কাউন্টস অ্যান্ড রিপোর্টস অফ ভিডিও পারফরমেন্স। আপনার ভিউজটা কম বেশি হতে পারে, হয়তো দেখা যাচ্ছে আগে 1000 ভিউজ যে ভিডিওটার মধ্যে ছিল, সেটার মধ্যে এখন 100 ভিউজ দেখাবে বা 500 ভিউজ দেখাবে, কিন্তু এটা সলভ হয়ে যাবে খুব শীঘ্রই। এবং ইউটিউব বলছে যে উই আর ভিডিও পারফরমেন্সের মধ্যেও কিন্তু এটা প্রভাব পড়তে পারে। যেমন ধরো আপনার ভিডিও পারফরমেন্স অনেক ভালো ছিল, আগে অনেক বেশি ইমপ্রেশন পেতেন, সেখানে এখন ইমপ্রেশন পাচ্ছেন কম, ভিউজটা কম আসবে। কিন্তু এটা খুব দ্রুত ইউটিউব কিন্তু এটা সলভ করে দিবে, সমাধান হয়ে যাবে। আবার আগের মতো আপনার ভিডিওর মধ্যে যে ভিউজ ছিল সেই ভিউজটা থাকবে, সেই ওয়াচ টাইম থাকবে, সেই সাবস্ক্রাইবার থাকবে। এখন ইউটিউব বলছে যে উই আর ওয়ার্কিং অন দ্য ইস্যু, আমরা এই ইস্যুটা নিয়ে কাজ করতেছি। উই আর ওয়ার্কিং অন দ্য ইস্যু। সুতরাং এই টপিকসটা নিয়ে যারা মন খারাপ করে বসে আছেন, যাদের মন একদম ঘাবড়ে গেছে, তাদেরকে আমি বলবো আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করে যান। ইউটিউবের মধ্যে এরকম আপডেট সারা বছর আসতে থাকে, সারা বছর আসে যায়, এটা প্রত্যেক সপ্তাহের মধ্যে একটা দুইটা আপডেট থাকে। এই আপডেটগুলোর কারণে আমাদের ভিউজ ডাউন হতে পারে, আরো নানা কারণে কিন্তু আপনার ভিউজ ডাউন হতে পারে। যেমন সিজনালিটি একটা ব্যাপার আছে, যেমন ধরুন আপনার একটা ফেস্টিভ্যাল হতে পারে, বা এখন আইপিএল চলতেছে, তারপর হচ্ছে যে কোনো ধর্মীয় যেসব অনুষ্ঠান থাকে সেসব কারণে হতে পারে। এসব কারণে কিন্তু আপনার ভিউজ ডাউনটা কিন্তু হতে পারে, কিন্তু এটা লং টাইম থাকে না, এটা যে কোনো সময় কিন্তু আবার ঠিক হতে পারে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। আসসালামু আলাইকুম।